হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি এলিজাস ব্লগ থেকে বলছি, এলিজা আক্তার রুমা। এই তো আমি আজকে স্পেশাল একটা আইটেম তৈরি করব, সেটা হচ্ছে ফিশ কোপ্তা, মানে মাছের কোপ্তা। তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো কুচিয়ে আমি এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ, জিরা গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া সব 1 চা চামচ করে আমি রেখেছি। এগুলো এখন রেখেছি। আর এই যে আমি এই যে টোস্ট বিস্কুট গুঁড়া করে রেখেছি। এখন আমি এই যে পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভালো করে মথে নিব, ভালো করে এটা মাখিয়ে নিব যাতে এটা নরম হয়ে যায় সুন্দর করে। এই যে আমি মাছটা দিয়ে দিলাম, মাখানো হয়ে গেছে। এখন আমি এই মাছের মিশ্রণটা দিয়ে দেবো। এখানে আমার 7টা মাছ আছে। আমি বেশি করে মাছ করেছি এবং মাছগুলো আমি লবণ দিয়ে আর হলুদ দিয়ে সেদ্ধ করে কাটা বেছে নিয়েছি। আর এই যে আমি আমার মশলার সব কিছু একসাথে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মেখে নিব। আর এই যে বিস্কুটের যে গুঁড়াটা এটাও দিয়ে দিব এখন। এই যে বিস্কুটের গুঁড়া এটা দিয়ে দিলাম, তারপরে ধনিয়া কুচি দিলাম, তারপরে এখন একটু ভালোভাবে মিক্স করে নেই। একদম ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে এই মাছটা আমি আমার লাইফে ফার্স্ট করছি। এর আগে করেছিলাম যে গরুর মাংসের টিকা কাবাব, এখন করছি মানে মাংস তো খাই, এখন ভাবলাম যে মাছ রান্না করে তো খাই, এইভাবে কখনো খাওয়া হয়নি আসলে। তো যার কারণে আমি একটু নতুনভাবে ট্রাই করলাম। অনেকেই দেখি যে মাছের কোপ্তা খায়, তো আমিও ভাবলাম একটু নতুন কিছু করি। তো একটা ডিম দিয়ে দিলাম, এই একটা ডিম আর কর্নফ্লাওয়ার আমি এখানে 5 চা চামচের মতো হবে আমার, দিয়ে দিচ্ছি পরিমাণটা আর কি, যারা নতুন তাদের বোঝার জন্য। আমি এখন এগুলো সব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে আপনার কোপ্তার মতো করে আকার তৈরি করব। অনেকে গোলও করে, আবার অনেকে চ্যাপটাও করে, যার যেটা ভালো লাগে আসলে। তো আমি চ্যাপটাটাই করব, তারপর আপনাদের দেখিয়ে দিব। সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। তো নতুনভাবে খাবার তৈরি করলে আসলে মজাই লাগে, তখন মনে হয় অন্যরকম। জানি না আসলে আমার হাজব্যান্ড পছন্দ করবে কি না। তো আজকে শুক্রবার, তো ভাবলাম যে মাছ মাংস তো সবসময় খাই, বাট এইভাবে একটু ট্রাই করি, তখন নতুন আইডিয়া তৈরি করলাম। তো আশা করি আমার হাজব্যান্ডের অনেক ভালো লাগবে, দেখা যাক। একটা জিনিস রান্না করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। এই তো আস্তে আস্তে করে করে আমি এরকম গোল করে নিচ্ছি। আর অবশ্যই আপনারা সবাই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন। আমি আসলে জানি না কয়জন ভিউ হয় বা কয়জন দেখে, হয়তো বা 7 জন দেখছে বা 8 জন দেখছে, বাট আমার উদ্দেশ্য যে আমি কাজ করে যাব। আর আমার ভিডিও করতে ভালো লাগে, যেহেতু রান্না করছি ভিডিও করে ছাড়ছি, বাট আমার একজন দেখছে না 2 জন দেখছে সেটা ইম্পর্টেন্ট না। আমি আসলে কষ্ট করেই সামনে আগাতে চাই, আমি একটু একটু করে সামনে যেতে চাই। মানে আমি একসাথে সব কিছু আসলে পেলে হয় না, আস্তে আস্তে করে কষ্ট করে নিজের পরিশ্রমে সব কিছু করা ভালো। তো এই যে আমার টিকা কাবাবগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি এটা অল্প হিটে, কিন্তু এই মাছগুলো টিকা কাবাবগুলো আমি এখন ভেজে নেব অল্প অল্প হিটে। আর এটা কিন্তু আবার সেকেন্ড টাইম রান্না হবে, তাই আমি বেশি করব না, মানে একটু লাল লাল মতো ফ্রাই করে আমি এটা উঠিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন যে আমার টিকা কাবাবগুলো কিন্তু অলরেডি অনেক সুন্দর কালারফুল হয়ে গেছে। এগুলো এখন এদিকে আমি
আবার একই সাথে অনেকগুলো কাজ করতে হচ্ছে। এখন আবার পোলাও রান্না করব, তো যার কারণে আমি রাইস কুকারেই রান্না করব। তো আমি পেঁয়াজ মরিচটাকে ভেজে নেব। এই যে 1 চা চামচের অর্ধেক আদা বাটা রসুন বাটা নিয়েছি। এই যে পোলাও চাল ধুয়ে ঝরিয়ে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ, তারপরে তেজপাতা, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে এখন আমি এটাকে হালকা ভেজে চালটা দিয়ে দিব। চাল দেওয়ার পরে আমি আদা বাটা রসুন বাটা সবসময় ব্যবহার করি, আমি আগেই ব্যবহার করি না। এই যে চালটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব, হালকা একটু ভেজে নেব। দেখতে পাচ্ছি আসলে ফোনটা ধরে ভিডিও করা একটু আসলে একটু মানে সব কিছু দেওয়া একটু কষ্ট। তো এই তো আমার চালগুলোকে আমি একটু হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে। আর আমার ছেলে আমাকে ভিডিও করছে, দেখেন লাইটার ফ্ল্যাশটা দিয়ে সে আমাকে ভিডিও করছে। আর এই যে আমি হাতের 3 কর পর্যন্ত আসলে পানি দিতে হয়, এটা যারা নতুন তাদেরকে বলে দিই। হাতে চাল থেকে একদম নিচ থেকে উপরের 3 কর পর্যন্ত পানি দিলেই আসলে হয়ে যায়। রাইস কুকারের সুবিধা হচ্ছে পোড়ার ভয় থাকে না, হলেই অফ হয়ে যাবে, আমার এক্সট্রা কোনো কষ্ট হবে না। এই যে আমি এটা অফ কুকে দিয়ে দিয়েছি, এটা এখন হোক। আর এদিকে আমি কোপ্তাটা রান্না করার জন্য এই যেটার মধ্যে আমি যেই তেলেই আমি কোপ্তাটা ভেজেছিলাম সেই তেলেই কিন্তু আমি এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। খালা নেই, একটু কষ্ট হচ্ছে, মশলা টশলা শেষ হয়ে গেছে। তো এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি একে একে সব। আর এদিকে আবার গ্যাসটাও একদম অল্প অল্প হয়ে গেছে, যার কারণে আমাকে সিলিন্ডার ইউজ করতে হচ্ছে। আর নিচে বসে রান্না করাটা একটু টাফ ব্যাপার, নিচে বসে রান্না করা একটু ঝামেলা। তো এই যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু হালকা একটু কষিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি সিলিন্ডারে কাজ করছি। আসলে আমার বসে বসে কাজ করার একটু ঝামেলা মনে হচ্ছে, কিন্তু এখন দুপুরবেলা তো একটু গ্যাসটা একটু কম। আমাদের বাসায় গ্যাসের কোনো প্রবলেম হয় না, কিন্তু দুপুরের দিকে একটু স্লো হয়ে যায়। এই যে আমার পোলাওটা দেখছেন কমপ্লিট, পোলাও রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এটা এখন একটু হালকা একটু দমে রেখে দিব। আর এই যে আমার মশলাটা কষানো হয়েছে, এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে মিক্স করে নেব একে একে। তো সুন্দর কালার হয়েছে। এখন আমি এই যে হলুদ বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1 চা চামচ করে আছে, সেগুলো দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কাঠবাদাম আছে না, কাঠবাদামগুলো আমি রাতে ভিজিয়ে নিয়েছিলাম আর সকালে এটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সেই কাজু বাদাম দিয়ে দিয়েছি। কাজু বাদাম দিয়ে একটু নেড়ে নিই, তারপরে টক দই দিব। কাজু বাদাম দিয়ে একটু নেড়ে নিয়েছি। এখন এই যে টক দইটা, এটা আমি ফেটে এই টক দইটা দিয়ে দিব। এই তো এটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। টক দইটা দিয়ে দিয়েছি। এখন আমি এই যে টমেটোর যেই টমেটোকে ব্লেন্ড করে ওটার যে রসটা শুধু আমি দিয়েছি, ওটাকে সেঁকে নিয়েছি। যে বিচিগুলো ওগুলো কিন্তু আমি রাখিনি, জাস্ট আমি টমেটোর যে পানিটা ওইটাই আমি দিয়েছি। আর এটা এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছের কোপ্তাগুলো দিয়ে দেব, একে একে মাছের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। আর যদি পানির প্রয়োজন হয় আমি হালকা একটু পানি দিব কষানোর কারণে। আপনারা অনেকে নারকেলের দুধও দিতে পারেন, কিন্তু আমি শুধু পানি দিচ্ছি। এই তো এটাকে আমি অল্প অল্প, এই যে আমি যে টক দই গুলিয়েছিলাম সেই বাটিটাই আমি ধুয়ে আর কি একটু পানি দিলাম। এরকম অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এটা আমারটা কমপ্লিট। এখন আমি আমার মাছের কোপ্তাটা টেবিলে পরিবেশন করে ফেললাম। আর আমার ছেলে অলরেডি বসে গেছে। এই যে আমার ছোট বাবু বসে আছে। আর ফাইনালি টেবিলটা সাজিয়ে ফেলেছি। এই যে একটা লাউ শাক দিয়ে ডাল
আর এই যে কালকে ভুড়ি রান্না করছিলাম, ওইটাকে চটচড়ি করে দিয়েছি। মানুষ দুইজন তো বেশি খাওয়া হয় না, দেখে কতখানি ভুড়ি আছে। আর এই যে আমার স্পেশাল আইটেম, যেটা আমি আজকে স্পেশালি রান্না করেছি। আর এই যে আমার ছেলে দেখেন রাইস নিচ্ছে। এই যে আমার বাবাটা দেখেন খাচ্ছে। বাবা, আম্মুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো প্লিজ। সাবস্ক্রাইব করো প্লিজ। সাবস্ক্রাইব বলো, আমার আম্মুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। ও অনেক সুন্দর উচ্চারণ করতে পারে, বলো বাবা। ওয়াও, এই যে স্যার নিচ্ছে। বেশি আইটেম হলে আসলে খাওয়া হয় না। গরুর মাংস ভিজিয়েছি, আমি ভেবেছি যে গরুর মাংস খাবে না, আজকে এগুলো দিয়েই হবে, কিন্তু ও বললো যে গরুর মাংস খাবে, তাই এখনও রান্না হয়নি। এটা রাত্রের দিকে রান্না করবো ভাবছি, দেখি কি করি। আর এই যে আমার মাছের কোপ্তা, বাবুকে একটা দাও উঠিয়ে। কোপ্তাটা কেমন হয়েছে বাবা? তুমি তো খেয়েছো, কেমন হয়েছে? সুন্দর হয়েছে? ওইটা দিব। এইটা একটু দাও, এই যে ঘুরে ঘুরে একটু চাচ্ছি। আমি যা খাবো তাকে তাই দিতে হবে। হ্যাঁ, বাবাকে সে ফলো করে তো, সে তো বাবার ছেলে না। এই বাবা, তুমি বাঁ হাত দিয়ে খাচ্ছ কেন? ডান হাত কই? এই তো বাবা। আর আল্লাহর কাছে দোয়া করলে না বাবা? বলো আল্লাহ, বলো বলো বলো, বিসমিল্লাহ বলো, বলো বিসমিল্লাহ। এই তো গুড, বিসমিল্লাহ বলে খেতে হয়। কেমন হয়েছে কোপ্তাটা বললা না? সত্যি অন্যরকম, অন্যরকম হয়েছে। হ্যাঁ, মজা হয়েছে। সত্যি সত্যি মজা হয়েছে। কি রেসিপি ইউটিউবে দিব, তখন দেখো। এখন বলবো না, কিন্তু অন্যরকম না। সবসময় তো আমরা মাছ রান্না করে খাই, এটা একটু অন্যরকম। আর এই যে তোমার সবজিও আছে, তুমি তো সবজি না হলে রাগ করবা। তাই না? আমার বাবার আবার ঝাল লাগে। দেখি পানি দাও, পানি দিই, পানি দিই বাবা। রাখো রাখো, গ্লাসটা রাখো তোমার। এই যে আমার ছোট বাবুর ছোট্ট একটা গ্লাস না, ছোট্ট ছোট গ্লাস আমার রাজপুত্রের। এই তো, সবাইকে টাটা দিয়ে দাও। আল্লাহ হাফেজ। তো মাশাআল্লাহ, কোপ্তাটা কিন্তু আমার অনেক সুন্দর রান্না হয়েছে এবং সবাই খেয়ে অনেক খুশি হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর অলরেডি আসলে খাওয়া শুরু হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এলিজাস ব্লগের সাথে থাকবেন। এলিজাস ব্লগকে দোয়া দেবেন, ভালোবাসা দিবেন এবং এলিজাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ। ওকে, ভালো থাকবেন। যে আবার বাবার জন্য যে সিমাইটা রান্না করেছি সেটাও আছে। সবাই খাওয়ায় ব্যস্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মাংস কি রান্না করতে হবে? না, এটা দিয়ে হবে? সত্যি সত্যি মাংস রান্না করে লাগবে না? না, আজকে মাংস রান্না করা লাগবে না। মাছের কোপ্তাটা অনেক টেস্টি। তুমি যে এত সুন্দর মানে একটা কমেন্ট করলা না, এটাতেই মন খুশি হয়ে গেল। এজন্য ভাবলাম একটু ভিডিওটা অন করি। আর দেখেন আমার ছেলে কি করছে, খাচ্ছে না, নিয়ে নিয়ে এই যে গ্লাসের মধ্যে খাবার দিচ্ছে। ওর শুধু কাজ দুষ্টুমি করাই। দেখেন ওর এখান থেকে এই যে দেখেন আমার ভাত, আমি বেশি একটা খাই না। এই যে আমি একটু খেয়ে টেস্ট করি কেমন হয়েছে। অনেক কোনো কথা হবে না। অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন এবং আপনাদের মনটা খুশি হয়ে যাবে। এত মজার একটা খাবার, মানে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন। কি করছে? আমি ওই পাশে ছিলাম আর তার বাবা তাকে চকলেট দিয়েছে, আমি তাকে চকলেট খাওয়াই না,
সে লুকিয়ে লুকিয়ে দরজার চিপায় লুকিয়ে লুকিয়ে এসে চকলেট খাচ্ছে। দেখেন হাতে নাতে ধরা পড়ছে, দেখেন কিভাবে খাচ্ছে লুকিয়ে লুকিয়ে। কি করবো এখন তোমাকে? তুমি কি আম্মুর পারমিশন নিয়েছো এটা খাওয়ার আগে? কই আম্মুকে তো জিজ্ঞেস করো নাই। তুমি আম্মুকে জিজ্ঞেস করছিলা যে আম্মু আমি চকলেট খাবো? করেছিলে? কেন করনি?